হ্যালো ভিউয়ার্স, আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি রোমানিয়া থেকে বলছি, আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিব, অনেক ভালো ভালো ইনফরমেশন দিব। তো আপনারা আমার সব ভিডিও দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদের কথা বলবো রোমানিয়ায় আসলে কি কি কাজ শিখে আসবেন আপনি, কোন কোন কাজ শিখে আসলে রোমানিয়া আপনার কাজের অভাব হবে না, বা আপনি নিজস্ব কাজ বাদ দিয়েও পার্ট টাইম বা অন্য কোনো কাজ করতে পারবেন। কি কি কাজ, তার মধ্যে চার পাঁচটা নাম বলবো। আপনারা যারাই রোমানিয়া আসবেন অবশ্যই এই চার পাঁচটা কাজের মধ্যে যে কোনো একটা দুইটা কাজ শিখে আসবেন, তাহলে আপনার কখনোই শুধু রোমানিয়া না, আপনি ইউরোপের অন্য কোনো দেশে গিয়ে আপনি বইয়া থাকবেন না, আপনি একটা না একটা কাজ করতেই পারবেন। আপনাকে নাম্বার এক বলবো, আপনারা যারা রঙের কাজ জানেন তারা অবশ্যই রঙের কাজটা শিখে আসবেন। রঙের কাজটা খুব গুরুত্বপূর্ণ এই দেশে, কারণ এসব দেশে রঙের কাজটা খুব চলে। রঙের কাজগুলো আপনি করতে পারেন, প্রতি মাসে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন খুব অনায়াসে। এই দেশে রঙের কাজগুলো খুব হয়, আপনি অবশ্যই রঙের কাজটা করতে পারেন। দুই নম্বর আপনাকে যেটা বলবো সেটা হলো আপনি ওয়েল্ডিংয়ের কাজ শিখে আসবেন যদি পারেন। ওয়েল্ডিংয়ের কাজ যদিও কষ্ট, অনেক কষ্টের কাজ এটা, আপনারা যদি চেষ্টা করলে পারবেন, যদি ইচ্ছা থাকে ওয়েল্ডিংয়ের কাজ করে আসবেন, শিখে আসবেন। যে ওয়েল্ডিংয়ের কাজ শিখে আসেন, আপনার ইউরোপের কোনো দেশে কাজের অভাব হবে না, আপনাকে মানুষ ডাইকা ডাইকা নেবে, কারণ ওয়েল্ডিংয়ের কাজের প্রচুর চাহিদা, প্রচুর। আপনারা যদি ওয়েল্ডিংয়ের কাজ শিখতে আসেন, আলহামদুলিল্লাহ আপনাকে এই রোমানিয়া থেকে আপনাকে অবৈধভাবে অন্য দেশে গিয়ে কাজ করতে হবে না, আপনি এই দেশে খুব ভালো অ্যামাউন্ট পাবেন, খুব ভালোভাবে লাইফ লিড করতে পারবেন রোমানিয়া থেকে। আর তিন নম্বর কাজ বলবো, আপনারা অবশ্যই পারেন রেস্টুরেন্টের শেফের কাজটা শিখে আসবেন। যদিও বাংলাদেশ থেকে খুব কঠিন এই কাজটা শেখা। আপনারা যদি মালয়েশিয়ার থেকে বা মিডল ইস্টের যে কোনো দেশ থেকে আপনারা আসেন, তাহলে আপনারা শেফের কাজটা যদি শিখে আসতে পারেন মিডল ইস্টের থেকে, তাহলে এই দেশে যদি আপনি শেফের কাজ করেন প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর শেফের কাছে প্রচুর চাহিদা, শেফের জন্য এই দেশে রেস্টুরেন্ট হাহাকার করে, অনেক চাহিদা শেফের। যদি শেফের কাজটা করতে পারেন, শুধু এই দেশ না, ইউরোপের সব দেশে আপনি অ্যাভেলেবেল কাজ করতে পারবেন, খুব ভালোভাবে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর একটা কাজের কথা বলবো, যদি এই কাজটা আমরা মুসলমানরা বা অনেকে ছোট মনে করি এই কাজটা, কিন্তু এই কাজটা মোটেও ছোট না। এই কাজটা আপনি শিখে আসতে পারলে আপনার পকেট খরচের টাকাটা আপনার বেতন থেকে নিতে হবে না, এটা আপনি এমনি ইনকাম করতে পারবেন। আপনার চুল কাটা শিখতে পারেন, যদি আপনি চুল কাটা শেভ করে এগুলো শিখে আসতে পারেন, ইউরোপে এইসব কাজের সবচেয়ে বেশি চাহিদা। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, যদি আপনি একটা কোনো কোম্পানিতে ঢোকেন, যে কোম্পানি 20 জন 25 জন বাংলাদেশি, নেপালি, ইন্ডিয়ান যদি কেউ থাকে, তাহলে আপনাকে আপনার মেন যে ডিউটি সেই ডিউটিটা শেষ করে প্রতিদিন রাতেও যদি আপনি কন আমি প্রতিদিন 5টা করে বা 2টা করে মাথা কাটবো, তাহলে আপনার মাস শেষে 1000 1200 1500 লি আপনি ইনকাম করতে পারবেন এই রোমানিয়াতে। কারণ কিছুদিন আগে আমার একটা বাংলা ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, বাড়ি ফেনী, উনি আবার হিন্দু। ওনাকে জিজ্ঞাসলাম ভাই কি কাজ করেন, উনি বলতেছে উনি একটা কোম্পানিতে কাজ করে, আর উনি সাথে বাংলাদেশের সেলুন আসলো, চুল কাটা শিখছে। উনি এখানে চুল কাটে প্রতিদিন 3টা 4টে করে মাথা। আমি বললাম এত মাথা পান কই? উনি বললো আমি কোম্পানিতে কাজ করি, কোম্পানিতে 200 লোক আছে, বাংলা, নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এসবের চুল কাটে। আমি কত করে নেন? উনি বলতেছে একটা করে চুল কেটে 20 টাকা করে নেয়। যেহেতু সেলুনে গেলে আপনার একটা মাথা কাটলে 50 থেকে 70 টাকা করে নেয় এই দেশে, কিন্তু উনি 20 টাকা করে নেয়। যদি 20 টাকা করে নেয়, প্রতিদিন যদি 3টা 5টা করে মাথা কাটে, কত টাকা? তো আপনারা যদি চুল কাটাটা শিখে আসতে পারেন, যারাই আসবেন, এটা এর কিছু না, ছোট করা কিছু না, কাজ কোনোটা ছোট না। আপনি চুল কাটা শিখে আসতে পারলে এই দেশে আপনি প্রতি মাসে আপনি বেতন বাদ দিয়েও শুধু এই চুল কাটা এক্সট্রা টাকা আপনি পকেট খরচ করতে পারবেন, বাংলাদেশে পাঠাতে পারেন, ফ্যামিলিতে দিতে পারবেন। আপনার কোনো অভাব থাকবে না তখন এই যে এইসব দেশে আসলে, কারণ আপনি চুল কাটা শিখতে পারলে এত চাহিদা এটা, আপনি যে দেশে যান, আপনি যদি বাংলাদেশি, নেপাল, শ্রীলঙ্কা পান, আপনি শুধু একবার বলবেন আমি চুল কাটতে পারি ভালো, আপনার কাছে লাইন ধরে যাবে। কারণ এই দেশে সেলুনে গেলে অনেক ঝামেলা। সেলুনে আপনাকে প্রথমে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আজকে না কালকে, কালকে না পরশু। আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সহজে চুল কাটতে পারবেন না, এইসব দেশে অ্যাপয়েন্টমেন্ট লাগে। আমরা যদি চুল কাটি আজকে, কালকে চুল কাটি, আজকে ফোন করে কয়ে দিই আমার অ্যাপয়েন্টমেন্ট, আমি চুল কাটবো, ওনারা ডেট দেবে, এই এই কয়টা বাজে আসো, ও তারপরে যাইতে হবে। মানে এই ঝামেলার জন্য বাংলা, নেপাল, শ্রীলঙ্কা এরা খুব কম যাইতে চায় এইসব সেলুনে। কিন্তু যারাই দেখে ওই যে কোনো বাংলাদেশি, নেপাল বা ইন্ডিয়া কেউ চুল কাটে,
তার কাছে যায়। তার কাছে গেলে এক কোনো ঝামেলা নেই, আর দ্বিতীয় টাকাও কম লাগে। যে জায়গায় 50 থেকে 70 টাকা লাগে, ওই জায়গায় বাংলা নেপালের কাছে গেলে ধরেন 20 থেকে 30 টাকার মধ্যে হয়ে যায়। তো আমি আপনাদের সাজেস্ট করবো, যদি আপনারা পারেন কেউ চুল কাটা, তাহলে আপনারা ইউরোপে আসেন, এসে অন্য অন্য কাজের পাশাপাশি চুল কাটাটাও কন্টিনিউ করেন।